থাকছে বুর্বক মানুষ দক্ষিণ এলাকাতে তার নাই। মানে এত নোংরাস টাইপের মানুষ তুমি, মানে জাফর ইকবাল রানা এত নোংরাস টাইপের মানুষ আমি আমার লাইফে আমি দেখছি না। দক্ষিণ হাইলাকান্দি অলৈছড়ায় লিটল স্কলার সেন্ট্রাল স্কুলের 2 ছাত্রের মাসিক বেতন 2-3 মাস না দেওয়ায় স্কুল থেকে বের করে দেব বলে হুমকি স্কুল চেয়ারম্যানের। এই হুমকিটি দেন ছাত্রের অভিভাবক অলৈছড়া গ্রামের মুস্তাক আহমেদ লস্করকে। মুস্তাক আহমেদ জানান, ওনার ব্যক্তিগত ঝগড়া বিবাদের আক্রোশ মেটাতেই উনি 2টি বাচ্চার জীবন নিয়ে কথা ধমকি দিচ্ছেন। আমার মাগনা পড়ে নাম পয়সা দিয়া পড়াইয়া পয়সা দিয়ে ফেল বলার ফাইল স্কুল দিবা করমু যা পয়সা দিয়েছি পয়সা দিয়া পড়াইছি কিতা ফাইল পয়সা দিয়েছি ফাইল স্কুল দিবা করে দিমু কিতা বা করতে স্কুল থেকে অত ফাইল পয়সা দিয়েছি ফোন বার করিয়া দেখো না গু ফড়িয়া যার আমি 15,000 টাকা দিয়া হদিন নিয়া দিছি এডমিশন এখন যেগুন হইব আমার ইয়ারলি মাথা আছে প্রিন্সিপালের লগে আমি দিয়া যাই মু বাকরি দেখোস না তোমার দোন দেখা না বাহল দেখাই নোটিস দিমু রেড নোটিস ফোন বাকরস না রেড নোটিস দিয়া বাকরস না এর বাদে দেখোস না আমি তোর স্কুল অফিসে কেস করি না তো বারে জন্ম দিছে না তাহলে কেস করি কাল বাকর দিমু বাকরিস 7 দিন করে ফাইল নোটিস দিমু তোরা বুঝছ তুমি ফিস ক্লিয়ার করার লাগি নোটিস না ফিস আমি ক্লিয়ার করে দিম তো কোনাই গেল কয় টাকা হইব তোর নোটিস ফিস পোস্ট অফিস দি দিমু তোর অ্যাড্রেসে যেগুন আছে ড্রেস না আমি ক্লিয়ার করে দিম তো কোনো অসুবিধা কিটা অত তুমি 7 দিন দিয়ে ক্লিয়ার করে দিছ তোমার বেতন রাখুন কোনো অসুবিধা নাই তো নোটিস দিয়ে আমি ক্লিয়ার করবো ইনো হুরুতার ফুটিত কামলাস কিতা আমার লগে কামলাই দিও হুরুতার ফুটিত কামলাস কিতা ওটা নি তোর রাজনীতির লিডারি অত হইব টাকা দিলে হইব না না ওটা নি লিডারি টাকা দিলে হইব তো হইব কোনো টাকা দিমু তো আমি ইনো মাগনা পড়াইতাম নি তুই না আমার কিতা তোর কাছে হাত পাতিত আমার হুরুতা বোকা পড়াইতে নাই এই হে টাকা হইয়া বেটা হই গেছে তুমি বেঠিয়া না ফির বেটা খাইলে নস বন্ধ বেটা ফেল তোরে এত দূরি না মানুষ নিলাম দক্ষিণ এলাকা দিতে আমি ও হুরুতা গুরু আসলে তোরা দেখলাম এটা আজকে আপনারা সম্মুখে মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও নিয়ে আইছি, অনেক দুঃখ সহিত। গতকালকে এই যে অলৈছড়া লিটল স্কলার সেন্ট্রাল স্কুল, এই স্কুলে আমার একটা ছেলে একটা মেয়ে দুইটা এখানে পড়রা। আজকে ছেলের 4 বছর রানিং চলে ছেলে এডমিশন দেওয়ার। আজকে 4 বছর হয়ে গেছে, ক্লাস 3 পড়ে। 5 বছর হয়ে গেছে, ক্লাস 3 পড়ে। আর মেয়ে যেটা এটার 2 বছর হয়ে গেছে, 3 বছরও পড়ছে আর কি, এখন নার্সারি। গতকালকে স্কুল দেখিয়া আমার ছেলেরে কোয়া হয়েছে যে টিউশন ফিসটা রয়েছে, এটা যদি ক্লিয়ার না করা হয় তাহলে তোমার স্কুল থেকে বের করা হয়ে যাবে। এটা শুনিয়ে আমার ছেলে বাড়িতে এসে আইয়া আমার বললো, বাবা ম্যামে কইছেন যে স্কুলের ফিস ক্লিয়ার না করলে স্কুল থেকে আমার বের করে দিবা। এটা শুনিয়ে আমারও খারাপ লাগছে। আমি সঙ্গে সঙ্গে স্কুলের যে চেয়ারম্যান জাফর ইকবাল রানা, ভাবলাম থানে কল করিয়া মাতি, কারণ 4 বছর থেকে আমার ছেলে কেন পড়িয়া, আর আমার কাছে তো কোনো পয়সা করে রয়েছে না যে আমি পয়সা করে দিছি না বা দিয়া যাইলাম না, এলা কিছু নাই। আমার কাছে সব রিসিট আছে, যখন পয়সা দিছি রিসিট দিছি, সব রিসিট এভরিথিং আমার কাছে আছে। তখন আমি তাহলে ফোন করছি, ফোন করে জিজ্ঞাইলাম যে আমার তো পয়সা রয়েছে না বা ঘর, আমার তো পয়সা ক্লিয়ার, আর আমার ছেলেরা স্কুল থেকে এইভাবে যে প্রেশার দেওয়া হয়, যদি পয়সা দেওয়া হয় না স্কুল থেকে বার করা হয়ে যাব। তাহলে এই কথা জানতে কইছি আমি, এত খারাপ ভাষায় আমার একটা গালি দিয়ে উঠছই, উঠিয়া কইছেন কিতা মাহানির ফুয়া তোর খানি ঘর জ্বালাইছ, তোর ছাত্র আমি স্কুল থেকে বার করে দিমু, এটা স্কুলে পড়তে পারতো না। আমি ওইটা বললাম লাগা হইলে হয়তো আমার লোকে তোমার থাকতে পারে, আমার বাচ্চারা যে কিতা দোষ করছে তুমি যে স্কুল থেকে বার করে দিতায়, আর আমি তো পয়সা দিয়া যাই। আর ওই জিনিসটা হয়েছে আজকে সবে জানতায় আমি এই কেসের মধ্যে কিরা জড়িত হয়েছি, আমার কিভাবে জড়িত করা হয়েছে। আমি বিধায়কের এগেনস্টে মাতার কারণে, বিধায়কের এগেনস্টে যাওয়ার কারণে আজকে আমি সিজন কেসের আসামি হইতে হয়েছে। এটা আপনারা সারা জানা, খালি আমি নাই, এমনকি ব্যাংকের ম্যানেজার পর্যন্ত, এই যে সিএসবি ম্যানেজার, এরপরে আরেকটা প্রাইভেট স্কুলের চেয়ারম্যান, এরপরে আরেকটা ছেলে, এইভাবে 5-8টা ছেলে আস্তা অলৈছড়ার মধ্যে ভদ্র কইলে বালা কইলে এই 4-5টা ছেলে
আমি একজন খারাপ, এরা তো এই কেসে জড়িত হওয়ার কথা নাই, একদম মিশামিশি এই কেসের মধ্যে জড়িত করিয়া হ্যারাসমেন্ট ফালাইয়া আজকে 4 মাস 20-25 দিন হয়ে গেছে আমরা ঘর থেকে বাগনো ফালাইয়া থাকতে লাগে, বাগতে লাগে। এরপরেও আমরা বাগিয়ে বাগিয়ে তাকি আর কর্মকিতা এখন ভাবছি হয়তো কপাল এটা আসলো কষ্ট করিয়া। এখন এমন হয়েছে যে আমার এমন ভাবে প্রেশার ক্রিয়েট করা, এই যে জাফর ইকবার রানা যে গত কালকে আমার বাড়ির সামনে 2 জন মানুষ পাঠাইছে, বলের লয়ে তারা আইসেন এখানে আইয়া আমার ডাকাটাকে কতরা যে ডেট দিয়ে তোর লোকে মায়ের হইতো মায়ের করতাম। আজকে এত পুলিশের প্রেশার, এত তারার প্রেশার, আমরা আর কি বাঁচার অধিকার নাইনি। আজকে তার বেটার কাছে পয়সা হয়ে গেছে, পয়সা থাকার কারণে পয়সা বানাইলিছে হে, পয়সা থাকার কারণে আজকে যেমনে মনে করে হে তেমনে করিয়া নিত আর আমরা মানিয়ে নিতাম, প্রশাসন তো মানিয়ে নে। আজকে তার রানার আর মুন্নার ফিরিত এফআইআর করছে রাজীব পালে গড়দলার পরে, এফআইআর করার পরিপ্রেক্ষে এখন পর্যন্ত তারা অ্যারেস্ট হয় না, তারা বিন্দাস ঘুরে, তারা পুলিশে অ্যারেস্ট করে না। এরপরে বেঙ্গলোর থেকে একটা ছেলে ধরিয়ে আনা হইলো, এই ছেলেটা আইয়া তার নাম কয়, এরপরেও তারা অ্যারেস্ট হয় না। আবার তারা মিশামিশি মানুষ উঠাইয়া নে ভাই দৌড়াইয়া, কত সময় বরদাস্ত করমু? আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর ওই যে আন্দা কানুন কন্যানি, আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর কানুনটা আন্দা হয়ে গেছে। যার কাছে পয়সা আছে তার কাছে আইন কানুন আছে, যার কাছে পয়সা নাই ভাই তুমি জেলও কাটিবাই, বাঘ বাই, দুঃখ পাইবাই, তোমার কষ্ট সারাদিন দেখি থাকি দিব। আজকে সামান্য এক ব্যাপারে আমি বালাবালি ফোনটা করলাম চেয়ারম্যানকে, স্কুলের চেয়ারম্যানকে। আমি ওটা ভরসা করে করছি যে নিশ্চয়ই একটা সান্ত্বনা দিবা বলে, তুমি সিস্টেমের ভিতরে আস্তে আস্তে যে পয়সাটা রয়েছে দিয়া দেও। আমার এমন পয়সা রয়েছে না, আমি সব পয়সা স্কুলে ক্লিয়ার, হয়তো আমার মান্থলি একটা যে ফিস আছে এই ফিসটা রয়েছে। আমার ছেলে তো এখানে আমি বাকরিয়া স্কুল থেকে লিয়াই যাই না, স্বাভাবিক একমাত্র কারণে আমার যেভাবে তুচ্ছ ব্যবহার করছেন, আমার ফোনের রেকর্ডিং লইছি আমি, সব রেকর্ডিং আপনারা সম্মুখে তো বাজে বাজে মাত তোলা যাইতো না, কিছু সংখ্যক রেকর্ডিং আমি আপনারা সম্মুখে উনাইমু। তার মেন্টালিটিটা কতটা আপনারা বুঝতে পারবা। আজকে এই মেন্টালিটির কারণে তাই খারিসুরা বাজারও গিয়ে রাজীব পালের দোকানেও হয়ে তাই গেলেই একজন বাজার জ্বালাইলি এই করমু সেই করমু, তাই অত উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ, এত উচ্চ শিক্ষিত হইয়া এত অশ্লীল ভাষা তার মুখে দিয়া রাজীব পালের দোকানও গিয়া খারিসত বাজে বালা তেন গেলেই আইতে পারছই, গড় জ্বালাইলি মুখ হইছই। আজকে যদি সামান্য একমাত্র কারণে আমি তার কাছে হেল্প চাইছি, তার কাছে আমি হেল্প খুঁজাইছি যে আমার ছেলেটা কিতা ব্যাপার, আজকে 4 বছর থেকে তোমার স্কুলে পড়াইয়া যাইয়া আজকে সামান্য জিনিসের লাগিয়া কও তুমি আমার রেড নোটিশ দিলেই ভাই, আমার ছেলে বার করে দিবাই, আমার ছেলে তোমার স্কুলে পড়াইতে নাই। আরে ভাই আমার ছেলে দোষটা কিতা করছে? দোষ আমার লোকে তোমার হয়তো অন্তরঙ্গ বালা নাই, আমারে তোমার দেখতে ভালো লাগে না, আমার লোকে তোমার লাগা হইতে পারে। আমার ছেলে মেয়েটার কিতা দোষ? তার ভবিষ্যতের কথা তুমি একটাবার চিন্তা করলাই না, তুমি মুখে দিয়ে আইলো বাচ্চাতে কই দিলাই যে আমার ছেলে মেয়ে তুমি স্কুল থেকে বার করে দিবা, রেড নোটিশ দিলেই ভাই। এইটা হইলো তোমার মেন্টালিটি। তুমি যে কোনো সময় সামান্য জিনিস থুপ কইয়া রাগ উঠিয়া তুমি বহুত কিছু করে দিতে পারো। আর আমি এটা আজকে প্রমাণ স্বরূপ কইয়া এই তোমার এই মানে রেকর্ডিং প্রমাণ দিয়ে যে খারিজুরার গড় জ্বলার 1 নম্বর নায়ক তুমি, আর তোমার তুমি মূলক এই খারিজুরার গড়টা জ্বলছে। এখন মন তো সহি ইনভেস্টিগেশন করলে পুলিশে পয়সার দিকে না গিয়া, এখন মন তো আজকে বিকালের ভিতরে তুমি অ্যারেস্ট হইতে লাগবো। আমি জানি আমি অত সময় পুলিশের লোকে ফেস করিয়া আমি পুলিশের কাছে মানে আমি নিজে সালেন্ডার হয়ে গেলাম, আমি বাগরা পোয়া নাই, আমি নিজে সালেন্ডার হইলাম। আমি সালেন্ডার একমাত্র ওখানে লাগে হইয়ার না, আমারে দরিয়া নেবার পরে তুমি তাই পয়সা দিবা, পয়সা দিয়া আমারে বেদর মায়ের খাবাইবা, আমার লাইফ বরবাদ করে দিবা। এখানে আমি এখন ক্লিয়ার জানি। আমি অত সময় আমি ওসি স্যার দিয়ে কাটলি তোরার ফোন করি আমি নিজে মানে সালেন্ডার হইয়া গিয়ে কেন দিলাম হয়। কারণ আমারে একবার এই কেসের লাগি তুমি তাই একবার আমার উঠাই লইছো, বিধায়ক সুজামুদ্দিন লস্করে আমার উঠাইছো এই কেস দিয়া, উঠাইয়া নিয়া একদিন এক রাত আমারে কাটলিচুরা থানাত রাখা হয়েছে, আমারে ইনভেস্টিগেশন করা হয়েছে, ওভাবে ইন্টারগেট করা হয়েছে।
যেখানে ফুচকার কোনো ব্যবস্থাও নেই, কোনো লাইন নাই। আমি সততায় থাকার কারণে, আমি নিয়াত আসলাম, আমি এটা জিনিসও জড়িত না থাকার কারণে আমারে তারা সার্চতে লাগছে। কারণ আমার কল ডিটেলস থেকে লইয়া আমার কোনো জিনিস রাখা হয়েছে না, সব নিয়ে এখানে ইনভেস্টিগেশন করছেন, সারা আমার মানে তর্জা করে চাইছেন। কোনো লাইনে নিয়ে জেলো দেওয়া যায়, কিন্তু আমার জেলো দিতে পারছেন না। আমি সততায় আসলাম, হক আসলাম, এখন পর্যন্ত হক আছি, আর আশা করি আর হক তাকমু, আর এটা কেস দিয়ে আমার কোনটাও করতে পারতাই না। আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা, আমার বাচ্চার তো কোনো দোষ নেই, কেন আমার মেয়ের কোনো দোষ আছে? আজকে তুমি এখান শিক্ষা প্রতিষ্ঠান খুলছো, এখানেও আমি অ্যাডমিশন দেওয়াইছি, এটা ভুল করছি। আজকে 4 বছর থেকে আমার ছেলে পড়িয়া যায়, সবার একটা আশা ভরসা থাকে, ছেলে পড়তো, মানুষ হইতো। আজকে আমি পড়তাম পারছি না। আমি চাই আমার ছেলে বালা স্কুলে পড়াইয়া মানুষ করতাম, বালা ভাবে শিক্ষিত করতাম। আমি তো পয়সা তোমার ক্লিয়ারলি দিয়া যাই, আর যদি বুঝতাম আমি তোমার বেতন আটকাই লেছি, দিছি না, আগামী বছরও বেতন রয়েছে, সব রিসিটা নিয়ে আমি রাখছি করো। আমি জানি তোমার মেন্টালিটি ঠিক নাই, তুমি যে কোনো মোমেন্টে যে কোনো পদক্ষেপ লইতে পারো, তোমার মেন্টালিটি আমার জানা আছে। তার কারণে আমি সব রিসিটা নিয়ে করে রাখছি, কোন সময় কত টাকা দিচ্ছি, খানো দিচ্ছি, কোন ইয়ার কয় টাকা, সব রিসিট আমি জমাই রাখছি। আর তোমার এই ধরনের মেন্টালিটির কারণে আমি কই, আর তো তুমি যে তোমার যে মানুষ উচ্চ শিক্ষিত হয়, মানে যে তোমার উচ্চ শিক্ষিত হয়, তার চেয়ে বুর্বক মানুষ দক্ষিণ এলাকাতে তার নাই। মানে এত নোংরাস টাইপের মানুষ তুমি, মানে জাফর ইকবাল রানা এত নোংরাস টাইপের মানুষ আমি আমার লাইফে আমি দেখছি না। সাধারণ এক পিএইচডি তুমি কন্ট্রাক্টারিত লাগিয়া হারিসুরার বাজারও পিএইচডি ইনভেস্টিগেশনও পাইতে আইছে, এখানেও যে অপারেটর আছে এত হক মারছে, এখানে প্লাস্টার ফাটা এই সেই মারছে, তুমি তারে মারাত গেলাই গিয়া। আজকে কোনো মানুষের সাহস করে তোমার এগেনস্টে মাথার যাইতে পারে না, তুমি গুন্ডাইন দিয়ে ধমক দেবাও, আমার বাড়ির সামনে গুন্ডাইন ফেলে পাঠাইয়া আমারে দেখাও, আমি তোমারে ডরাইয়েন না। আজকের পরে দেখিয়া আমারে তো যেভাবে তুমি বর্তমানে মেন্টালি টর্চার করতাই, মেন্টালি প্রেসারও ফেলাইছো, আমারে গুন্ডাইন লাগাইয়া তুমি মারাইতে ধমকি দেও, আজকের পরে দেখি যদি আমার ফ্যামিলির কোনো মানুষও বা আমার কোনো কিছু হইয়া থাকে, তার সম্পূর্ণ দায়ভার জাফর ইকবাল রানায় লইবা আর হাইলাকান্দি পুলিশ প্রশাসনে লইবা। কারণ আমার যে কোনো সময় মারতে পারো, বাড়ির সামনেই আমার ডাকাডাকি চলে যে বারুইয়া টাইম দে মারতা আমারে, আমি তো মোকাবিলা করিয়ান না, ফেস করিয়ান না, কারণ ফেস করা মাত্র তো আমার মারতায়। আজকে তোমার টাকা হয়ে গেলো বলে তুমি গুন্ডাইন বাটাই আমার ডাকাই দেয়নি মারার লাগিয়া। আমি হাইলাকান্দি পুলিশ প্রশাসন ক্লিয়ার কাট জানাই তুই আর আজকে পরে তাকিয়া আমার যেভাবে তারা মেন্টালি টর্চার করে, প্রেশার দেয়, গুন্ডাইন দিয়ে ডাকার মারার লাগিয়া, আজকে পরে থেকে যদি আমার কোনো কিছু হয় তার পুরা দায়ভার জাফর ইকবাল রানা থাকবা। কারণ আশপাশ গুন্ডার 2-1 আছেন, এরা নাম আমি মেনশন করিয়ান না, এরা গত কালকে বোলেরো লইয়া আইয়া আমার বাড়ির সামনে আমার ডাকাডাকি করছে। আর একটা রেকর্ডিং আছে, রেকর্ডিংটাও আমি আপনারা দিয়া দিমু, তার মেন্টালিটি কেমন এটা আপনারা বিবেচনা করবা, বুঝি লইবা। আর আমার ছেলে এখন মন তো আমি কইয়া এই লিটিল স্কলার সেন্ট্রাল স্কুলে 4 বছর থেকে পড়িয়া পয়সা ক্লিয়ার আমি দিয়া গেছি, আমার 10 টাকা রয়েছে না, আর 1 টাকাও আমি রাখতাম না, ক্লিয়ার আমি দিয়া যাইমু, আমার ছেলে পড়িয়া যাইব। তোমার যদি ক্ষমতা থাকে তুমি বার করিও, বাদ বাকি আমি দেখবো।